এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য বড় খবর। আগামী অক্টোবরেই এশিয়া সফরে আসছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে আর্জেন্টিনার ভারত সফরের খবর চাউর হলেও সূচির দিক থেকে ব্রাজিলকেই আগে দেখা যাবে এশিয়ার মাঠে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে সেলেসাওরা আগামী 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর 14 অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে তারা। 2026 সালের বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ব্রাজিল, তাই বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন মহাদেশে প্রস্তুতি নেওয়ার কৌশল নিচ্ছে তারা। সিবিএফ এর জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো জানান, আমাদের লক্ষ্য বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব বিভিন্ন ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলা। কোরিয়া ও জাপানের পর নভেম্বরে আফ্রিকান দল এবং আগামী বছরের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপিয়ান দলের সঙ্গে খেলার পরিকল্পনাও রয়েছে। অপরদিকে আর্জেন্টিনা যদিও সফরের পরিকল্পনা করেছে, তবে তার আগেই আলোচনায় চলে এসেছে ফিফার দেওয়া শাস্তি। সম্প্রতি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে ওঠে বৈষম্যমূলক ও বিধ্বংসী স্লোগান। বিষয়টি তদন্ত করে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে তাদের পরবর্তী হোম ম্যাচে পুরো একটি গ্যালারি শুধুমাত্র শিশু ও এনজিওদের হাতে তুলে দিতে হবে। এর আগে ব্রাজিলের বিপক্ষেও আর্জেন্টিনার গ্যালারি থেকে অনুরূপ স্লোগান ওঠে, তবে তখন সীমিত দর্শকের শাস্তি থেকে রেহাই পেয়েছিল আলবি সেলেস্তোরা। এবার কলম্বিয়ার বিপক্ষে ফের একই ঘটনা ঘটার কারণে ফিফা কঠোর হয়েছে, তবে শাস্তির মাঝেই মাঠের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 4 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। 2026-এর বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও প্রতিপক্ষ ভেনেজুয়েলার সামনে সুযোগ রয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার। সব মিলিয়ে ব্রাজিলের এশিয়া সফর ও আর্জেন্টিনার শাস্তি, এই দুই বিষয় ফুটবল প্রেমিকদের আলোচনার কেন্দ্রে। সামনে বিশ্বকাপের প্রস্তুতি যেভাবে এগোচ্ছে তাতে এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার দৌরত্ব নতুন মাত্রা পেতে চলেছে।